আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000 বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে। 5 লক্ষ তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। এই সরকার আদিবাসীদের কর্মসংস্থানও দিতে চায়। এই সরকার আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে, বিগত সরকার আপনাদেরকে সংরক্ষণ দেয়নি, কেড়ে নিয়েছিল অধিকার। কারণ তারা পার্মানেন্ট চাকরি দিত না, কন্ট্রাকচুয়াল চাকরি দিত। আপনারা তাকিয়ে দেখবেন, যত কন্ট্রাকচুয়াল চাকরি দিয়েছে সেখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের সংরক্ষণ নীতি মানা হয়নি। শুধু তাই নয়, এই রাজ্যে হাজার হাজার ভুয়া এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে। আদিবাসীদের সার্টিফিকেট 2 নম্বরই করতে এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার দেবে না, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ঝাড়গ্রাম যেমন একটি আদিবাসী ইউনিভার্সিটি পেয়েছে, আমি জেলা শাসককে বলেছি, তিনি এখানে অনেকগুলো জায়গা দেখে রেখেছেন। ওই জায়গাতে আমাদের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের টাকায় বিল্ডিং বানিয়ে দেব এবং এই এলাকায় একটি ভালো হসপিটাল নির্মাণ আমরা করে দেব। এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি। এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, আদিবাসী কল্যাণ দপ্তর আর আমাদের পর্যটন দপ্তর সঙ্গে ত্রিস্তর পঞ্চায়েতের ফিনান্স কমিশনের টাকা, এই সব টাকা মিলিয়ে মুকুটমণিপুর একটি আদর্শ পর্যটন কেন্দ্র। এখানে আরো পরিকাঠামোর শ্রীবৃদ্ধি করা দরকার। আরো অরণ্যকে রক্ষা করে আমাদের আরো প্রকৃতি মা আমাদের যা দিয়েছে সেটাকে আরো সাজানো দরকার। এই কাজগুলো আমরা করব।